ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নৈনং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দবতীং সতীং বিশ্বভানুসুতাং দেবী বন্দে রাধাং জগৎপ্রসূ নমঃ শ্রী রাধিকায় নমঃ। জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রীমদ্ ভাগবতের চতুর্দশ অধ্যায়। যখন দেশে কোনো অরাজকতা আসে বা যুগ শেষ হতে যায়, তখন অনেক রকম অমঙ্গলজনক চিহ্ন দেখা দেয়। তো সেই অমঙ্গল চিহ্নসহ দেখে যুধিষ্ঠিরের আশঙ্কা হচ্ছে যে কিছু ঘটতে চলেছে, এবং অর্জুন তারপর দ্বারকায় গিয়েছিল, পাঠিয়েছিল অর্জুনকে। অর্জুন দ্বারকা থেকে ফিরে এলো। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মূল বক্তব্য। তো আমরা ধীরে ধীরে ভাগবতের পরবর্তী অধ্যায়গুলোতে যখন যাব, তখন আরও বেশি বিস্তারিত অনেক কিছু জানতে পারবো। তো সবাই ধৈর্য ধরে শুনবেন। এক একটা করে চ্যাপ্টার শেষ হবে, আর নতুন নতুন কিছু আসবে, সেটা শুনবেন সবাই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থাকবেন। তো আমি পড়া শুরু করছি। সুত বললেন, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ এবং পুণ্য শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের তৎকালীন ক্রিয়াকলাপ, অভিপ্রায় ইত্যাদি জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। তাহলে এগুলোর জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিল, তখনকার যুগের সব কিছু জানার জন্য। কয়েক মাস কেটে গেলেও অর্জুন ফিরে এলেন না। এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির চতুর্দিকে সব অমঙ্গল চিহ্ন দেখতে পেলেন। তিনি দেখলেন কালের গতি অতি ভয়ঙ্কর হয়েছে। যে সময়ে যে ঋতুকাল হওয়া উচিত সেই সময়ে তা হচ্ছে না, এবং তাদের ক্রিয়াও বিপরীত হচ্ছে। মানে ঋতুর যে আচরণ হওয়া উচিত সেই ঋতু ঠিকমতো আচরণ করছে না। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, শীতকালে ভালো শীত পড়লো না, গরমকালে বেশি গরম পড়লো না, বৃষ্টি হচ্ছে মাঝে, এরকম নানান রকম, মানে যে সময় যেটা হওয়া উচিত তার বিপরীত কিছু ঘটতে থাকে। মানুষ হয়ে গেছে লোভী ও অসত্য পরায়ণ। জীবিকা নির্বাহের জন্য তারা পাপাচরণে প্রবৃত্ত হয়েছে। মানুষের ব্যবহার কপটতাপূর্ণ, বন্ধুত্ব সততাময়, মানে ছলচাতুরির আশ্রয় নেয়। পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই, স্বামী সর্বদাই কলহে রত থাকে। কলিকালের আগমনে মানুষের স্বভাব লোভ, দম্ভ ইত্যাদি অধর্মে পরিপূর্ণ হয়ে গেছে কলিযুগে। তো কলিযুগ, এই আমাদের যে এখন কলিযুগ চলছে, এই কলিযুগ তো বারবার করে সত্য, ত্রেতা, দাপর, কলি, চারটে যুগ অনবরত রান করছে আর কি। এবার কলির পরে আবার সত্য যুগ আসবে। তো এটা সেই সময় অর্জুনরা যখন জন্মেছিল সেই সময়কার কথা। তো যাই হোক, এইসব দেখে তার কনিষ্ঠ ভ্রাতা ভীমকে বললেন। যুধিষ্ঠির কী করলো, তার কনিষ্ঠ ভ্রাতা ভীমকে বললেন। যুধিষ্ঠির বললেন, হে ভীম, অর্জুনকে আমি দ্বারকায় এই জন্যই পাঠিয়েছি যে সে সেখানে গিয়ে পূর্ণ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে কি করছেন সেই খবর নিয়ে আসুক। এটার জন্য আমি পাঠিয়েছিলাম। আর আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করে আসুক, এর জন্য আমি পাঠিয়েছিলাম। কিন্তু সেই থেকে 7 মাস হয়ে গেল, কিন্তু তোমার ছোট ভাই অর্জুন এখনও ফিরে এলেন না। তার ফিরে না আসার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আশঙ্কা হচ্ছে দেবর্ষি নারদ যে সময় শ্রীকৃষ্ণের লীলা বিগ্রহ সম্বরণ করার কথা বলেছিলেন, মানে কৃষ্ণ চলে যাবে এই ধরাধামের থেকে, সেই সময়টা আসেনি। তো মানে যুধিষ্ঠির এটা মানে মনে মনে একটা হচ্ছে যে এত কিছু অমঙ্গল ঘটছে, ওকে পাঠালাম অর্জুনকে, সেও আসছে না, তাহলে কি সেই সময় এসে পড়েনি? তো ভগবানের কৃপাতেই আমরা এই ধন সম্পদ, রাজত্ব, স্ত্রী, প্রাণ, বংশ, সন্তান, শত্রু বিজয় এবং স্বর্গাদি লোকের অধিকার প্রাপ্ত হয়েছি ভগবানের কৃপায়। হে বৎস ভীম, তুমি তো মানুষের মধ্যে বাঘের মতো বলবান। ঠিক করে দেখো তো, আকাশে উল্কাপাতাদি, মানে উল্কাপাত হয় না, সেগুলো কিন্তু অমঙ্গলের চিহ্ন। উল্কাপাতাদি, পৃথিবীতে ভূমিকম্প, এখনও মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে কিন্তু, এবং শরীরের মধ্যে রোগাদি, কী সব ভয়ানক অমঙ্গলের চিহ্ন দেখা যাচ্ছে।
এর থেকে মনে হচ্ছে যে শিগগিরই আমাদের মতিভ্রমকারী কোনো দুর্যোগ যেন এগিয়ে আসছে। এটা যুধিষ্ঠির দেখতে পাচ্ছে। হে ভীম, আমার বাম উরু, চোখ আর বাহু বারবার কাঁপছে, বুক তীব্রভাবে ধরফর করছে, বুকের মধ্যে তীব্রভাবে ধরপড়ানি হচ্ছে। খুব শিগগিরই নিশ্চয়ই কোনো বিপদ হবে। চেয়ে দেখো, শৃগালীরা উদীয়মান সূর্যের দিকে মুখ উঁচু করে চিৎকার করছে। মানে দিনের বেলা শিয়ালটাকে, এটা অমঙ্গল। আরে ওগুলোর মুখ দিয়ে তো আগুনও বেরোচ্ছে। এখানে কুকুরগুলো নির্ভীকের মতো আমার দিকে তাকিয়ে চিৎকার করছে। হে ভীম, গরু প্রভৃতি মাঙ্গলিক পশুরা আমাকে বাঁ দিকে রেখে চলে যাচ্ছে। মানে এটাও একটা অমঙ্গল। আর গর্ভাদি, মানে ইয়েরা গাধা, গর্ভাদি ওই গর্দভাদি অশুভ পশুরা আমাকে তাদের ডান দিকে রেখে চলে যাচ্ছে। এটাও অশুভ। মানে গরু যদি বাদিকে রেখে চলে যায়, আর গর্ধ মানে গাধারা যদি ডান দিকে রেখে যায় মানুষকে, ধরুন আমি যাচ্ছি, আমাকে ডান দিকে দিয়ে উনি বাদিক দিয়ে চলে যায়, এটাও কিন্তু অমঙ্গল। আমার ঘোড়াগুলি যেন মনে হচ্ছে কাঁদছে। এই মৃত্যুদূত কপোতটি পেঁচা, তার প্রতিপক্ষ কাক রাত্রিবেলা তার কর্ণকঠোর শব্দে আমার মনকে কম্পিত করে বিশ্বকে জনহীন দেখতে চাইছে। মানে এগুলো যত কিছুই ঘটছে সবটাই অমঙ্গল সূচক। হ্যাঁ, চতুর্দিক ধূম্রবর্ণ হয়ে গেছে। সূর্য আর চন্দ্রের চারদিক বারবার মণ্ডলাকার ধারণ করছে। মানে সূর্যের চারিদিকে একটা সেই এরকম গোল মতো একটা দেখা যাচ্ছে আর কি, জ্যোতি দেখা যাচ্ছে, বা চন্দ্রেরও তার চারদিকে এখনও সেটা কিন্তু মাঝে মাঝে দেখা যায়। পৃথিবীর পাহাড় পর্বতের সঙ্গে কেঁপে কেঁপে উঠছে। মেঘের গভীর গর্জনের সাথে যত্রতত্র বজ্রপাত হচ্ছে। শরীর কেটে যায় এরকম প্রবল ধূলি পটল চতুর্দিক অন্ধকার করে প্রবাহিত হচ্ছে। মেঘমালা ভয়ানক বিভৎস দৃশ্য তৈরি করে সব দিকে রক্ত বর্ষণ করছে। দেখো, সূর্যদেব প্রবাহহীন হয়ে পড়েছেন আকাশে। মানে সূর্য ভালোভাবে কিরণ দিচ্ছেন আর কি, প্রবাহহীন। হ্যাঁ, আকাশে গ্রহগণের পরস্পর সংঘর্ষ হচ্ছে। রুদ্রানুচর ভূতদের পরস্পর মিলনে পৃথিবী ও অন্তরিক্ষ যেন প্রজ্বলিত হচ্ছে। মানে পৃথিবী আগুন জ্বলছে। নদ নদী সরোবর লোকেদের মন ক্ষুভিত হচ্ছে। হ্যাঁ, মানে মানে হয়ে যাবে, মানে ফুসছে আর কি যাকে বলে, মানে রাগে। নদ নদী যেমন এমনিতে প্রচণ্ডভাবে বান ডাকলে যেরকম হয় সেরকম বারবার বন্যা হওয়ার মতন আর কি, বারবার ফুসে ফুসে উঠছে এরকম আর কি। মানুষের মধ্যেও তাই হচ্ছে। ঘিতাহুতির দ্বারা অগ্নি প্রজ্বলিত করা যাচ্ছে না, মানে ঘিয়ের দ্বারা কিন্তু আগুন জ্বালানো যাচ্ছে না। এই ভীষণ দুর্যোগ শেষ পর্যন্ত কি করবে কে জানে। বাছুরেরা দুধ পান করছে না, গাভীরা, কলির শেষ অবস্থা কিন্তু এইগুলোই আসবে। হ্যাঁ, তো বাছুরেরা দুধ পান করছে না, গাভীরা দুধ দুইতে দিচ্ছে না, গোয়াল ঘরে গো সকল অশ্রুমুখী হয়ে রোদন করছে, বৃষগণও উদাসীন হয়ে নিষ্প্রিয় হয়ে রয়েছে। দেব প্রতিমাগুলি যেন রোদন করছে, মনে হচ্ছে যেন তাদের শরীর থেকে ঘাম বেরোচ্ছে, তারা যেন নড়াচড়া করে স্থানচ্যুত হচ্ছেন। ভাইরে, এই দেশ গ্রাম শহর বাগান আকর আশ্রম প্রভৃতি হতশ্রী হয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। মানে চারদিকে যেন মনে হচ্ছে হাহাকার পড়ে গেছে, এটা ফিল করতে পারছে যুধিষ্ঠির। না জানি এইসব আমাদের কোন দুর্দিনের সূচনা করছে। এই সব ভয়াবহ অশুভ লক্ষণ দেখে আমার তো মনে হচ্ছে যে এই পৃথিবী বোধহয় মানে ধ্বংস হবে, এরকম একটা চিহ্ন পাওয়া যাচ্ছে। শ্রী গোবিন্দচরণ স্পর্শে সৌভাগ্য খুইয়ে তারা যেন শ্রীহীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে গোবিন্দকে ভুলে গেছে সবাই। হে সৌনক, এই সকল কলিযুগে এটাই হয়, গোবিন্দকে ভুলে যায় আস্তে আস্তে করে। এরকম একটা যখন ঘোর কলি আসবে তখন এরকম। হে সৌনক, এই সকল ভয়াবহ অমঙ্গল চিহ্ন দেখে মহারাজ যুধিষ্ঠির মনে মনে যখন খুবই দুশ্চিন্তা করছেন, এমন সময় অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন। যুধিষ্ঠির দেখলেন যে অর্জুন বিমর্ষ হয়ে পড়েছেন, মানে খুব মন খারাপ হয়ে সে ঢুকেছে আর কি। হ্যাঁ, তিনি অবনত বদনে অবস্থান করছেন। নয়ন কমল থেকে শুধুই অশ্রুপাত হচ্ছিল, শরীরে পূর্বের ন্যায় কান্তি বিন্দু মাত্রই ছিল না। মানে এমন রোগা ঠোগা খারাপ হয়ে গেছে দেখতে। এই অবস্থায় তাকে চরণে পতিত হতে দেখে যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে পড়ল। ভাবলো কী হলো। দেবর্ষি নারদের কথা মনে পড়ল এবং সবার মধ্যে সকলের সামনেই অর্জুনকে জিজ্ঞাসা করলেন। যুধিষ্ঠির বললেন, হে অর্জুন, দ্বারকাপুরীতে আমাদের আত্মীয় কুটুম্ব মধু ভোজ দশার্হ অর্হ শাশ্বত সাত্তাত অন্ধক বৃষ্ণি বংশীয় যাদবগণ কুশলে আছেন তো? মানে সবার খবর নিচ্ছে আর কি।
আত্মীয়দের। পরম মাননীয় মাতামহ সুরসেন সুকুশল আছেন তো, মানে ভালো আছে তো। মাতুল বসুদেব তার ভাইদের সাথে কুশলে আছেন তো, এরকম সবার খবর নিচ্ছে। দুষ্ট কংসের পিতা রাজা উগ্রসেন তার ছোট ভাই দেবক জীবিত তো। হ্যাঁ, তারপরে অক্রূর জয়ন্ত গদ, সত্যজিৎ প্রমুখ যাদব বীরগণ সকলের মঙ্গলে আছে তো। যাদবদের প্রভু বলরাম সুখে আছেন তো, এরকম প্রদ্যুম্ন ভালো আছে তো। যুদ্ধে অতি বেগবান ভগবান অনিরুদ্ধ আনন্দে আছেন তো। এবার যুদ্ধে সবাই মারা গেছে, এরা নিজেদের মধ্যে যুদ্ধে। যাই হোক, সুসেন ও চারুদেষ্ণ জাম্ববতী নন্দন শাম্ব সব পুত্র ঋষভ প্রমুখ ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য সব পুত্রগণ মঙ্গলে আছে তো। ভগবান শ্রীকৃষ্ণের অনুচরবৃন্দ সব ভালো আছে তো। এরকমভাবে সব প্রশ্ন করছে। হ্যাঁ, তখন ভক্তবৎসল ব্রাহ্মণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিজ সুহৃদ বর্গের সাথে দ্বারকাপুরীতে সুধর্মা নাম্নী সবাই সুখে আছেন তো। হ্যাঁ, এরকম বলরাম ভালো আছে তো সবার আর কি। সত্যভামা 16,000 মনীষী সব ভালো আছে তো, তার সেবা করছে তো। তারপর আবার জিজ্ঞেস করছে, অর্জুন তুমি নিজে ভালো আছো তো, তোমার শরীর ভালো আছে তো। হ্যাঁ, তোমাকে দেখে যেমন কেমন শ্রীহীন মনে হচ্ছে, তুমি ওখানে অনেক দিন ছিলে, সেখানে কেউ তোমার অনাদর করেনি তো, এরকম কেউ অপমান করেনি তো, মানে বুঝতে পারছে না কিসের জন্য ওর অত মন খারাপ, তোমাকে কেউ দুঃখ দেয়নি তো, তুমি তোমার কাছে কোনো কিছু চেয়ে পাইনি, এরকম হয়নি তো। হ্যাঁ, তারপরে হচ্ছে কোনো অজ্ঞমা নারীতে তুমি উপগত হওনি তো, মানে কোনো নারীর সঙ্গ করে ফেলেছে হয়তো অজান্তে, সেটা হয়েছে কি, মানে এগুলো জানতে চাই যে কেন মনটা খারাপ। হ্যাঁ, তখন কিন্তু অর্জুন কোনো কিন্তু উত্তর দিচ্ছে না, এত কিছু প্রশ্ন করা সত্ত্বেও সে কিন্তু চুপ করে রয়েছে। হ্যাঁ, পরবর্তী অধ্যায়ে আমরা জানতে পারবো যে অর্জুন এবার কী উত্তর দেয়। তারপর আবার জিজ্ঞেস করছে, তোমার প্রিয়তম অভিন্ন হৃদয়ে পরম সুহৃদ ভগবান শ্রীকৃষ্ণকে হারিয়েছো না কি, আর সেই জন্য নিজেকে শূন্য মনে করছো, মানে কৃষ্ণ তো চলে গেছে দ্বারকায়, তা সেই জন্য কি তোমার মানে শূন্য লাগছে, এরকম আর কি বিভিন্ন রকম ইয়ে করছে মানে অর্জুন। তারপরে পরবর্তী অধ্যায়েতে অর্জুন আর কি বলবে যে কি হয়েছে ঘটনা, কেন তার মনটা খারাপ। আপনারা অপেক্ষা করুন পরবর্তী অধ্যায় শোনার জন্য।